আমরা আমাদের যে 16 তারিখে আমাদের সিনিয়রদের উপরে যে হামলা করা হয়েছিল খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের এমনকি মাথা ফাটানো হয়েছে বা সিনিয়রদের পায়ে প্লাস্টার পড়েছে, তো তারা হসপিটালাইজ ছিল এবং তারা হসপিটালাইজ থাকা অবস্থায় যারা অপরাধী ছিলেন তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয় 2 দিনের মাথায় এবং তাদের বিরুদ্ধে কোনো সুষ্ঠু বিচার করা হয়নি। তো আমরা চাই যে আমাদের রুয়েটিয়ানদের যেন উপরে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেন পরবর্তীতে কোনো লোকাল কেউ আমাদের উপর হামলা না করে এবং এই সেফটিটা যেন আমরা রুয়েট প্রশাসন থেকেও পাই এবং রাজশাহী প্রশাসন থেকেও পাই। সেজন্যই আমরা আজকে এসেছি যেন রুয়েট প্রশাসন এবং রাজশাহী প্রশাসন আমাদের দিকে যথাযথ দৃষ্টি দেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেন। 16 ডিসেম্বরে যে ঘটনাটা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমাদের মাত্র 2 জনকে আটক করছে পুলিশ এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে বাকিদেরকেও আপনার গ্রেপ্তার করা হবে, কিন্তু আমরা এর পরবর্তীতে দেখতে পাই যে মাত্র একদিনের পরবর্তীতেই তাদেরকে কোনো জরিমানা এবং কোনো ধরনের মামলা কোনো ধরনের কোনো শাস্তি ছাড়াই তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা যারা সন্ত্রাসী তারা নির্বিঘ্নে ঘোরাফেরা করতেছে। এটা আমরা রুয়েটিয়ানরা যারা আছি তারা আমরা নিরাপত্তা ঘাটতি আশঙ্কা করছি আর কি। তো আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো যে হামলার সাথে জড়িত প্রত্যেককে মুহূর্তের এই মুহূর্তে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসতে হবে। আর এটা যে রাজশাহী যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেখানে অস্ত্র ও মাদক মুক্ত করতে হবে। আমরা দেখা যায় যে আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে এই যে এখানে আমরা চুরি ছিনতাইয়ের আমরা ঘটনাগুলো জানতে পারি। তো আমরা প্রশাসনের কাছে দাবি করছি যেন এই যে অক্টয় মোড় এবং মুন্নাফের মোড় সহ রোডের আশেপাশে যেগুলো এলাকায় আমরা রোডে বসবাস করছি সেখানে যেন আমাদেরকে মাদক সন্ত্রাসমুক্ত করা হয়। এবং 3 নম্বর যে রোডের আশেপাশের এলাকাগুলোতে যে চুরি ছিনতাই মুক্ত করতে হবে, এটা একটা বললামে। 4 নম্বর রুয়েটের নিরাপত্তার স্বার্থে রুয়েটের আশেপাশে যে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে ব্যবস্থা করতে হবে। আমরা যে আমরা যে এখানে তালাইমারি বক্সে এখানে পুলিশ বক্সের ব্যবস্থা করতে হবে আর কি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের প্রতিনিধি দলকে অলরেডি পাঠানো হয়েছে, যেখানে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় আছেন এবং আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি আছেন, বিশেষ করে যারা ওই মুহূর্তে ওই দিন উপস্থিত ছিল যারা ওই ঘটনার সাথে প্রত্যক্ষ জড়িত হামলার সাথে। তো তাদের প্রশাসনের কাছে দাবি করবে, চিফ প্রসিকিউটরের কাছে দাবি করবে যেন আমাদের ছাত্রদের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তার জন্য সুষ্ঠু বিচার করা হয় এবং সুষ্ঠু তদন্ত করা হয় এবং তাদেরকে অনুরোধ করা হবে যেন তারা অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের এখানে এসে আন্দোলনের এই কেন্দ্র প্রাণবিন্দুতে এসে তারা যেন আমাদের আশ্বস্ত করেন, আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করেন যেন তারা সুষ্ঠু বিচার করবেন এবং ন্যায় বিচারের আওতায় আনবেন সবাইকে। রুয়েট একটি শিক্ষা নগরী, এখানে শিক্ষার্থীদের যে সেফটি এবং যে অধিকার রয়েছে সেগুলো সঠিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। লোকালরা তারা শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছে এবং একজন শিক্ষার্থীকে আহত করা হয়েছে গুরুতরভাবে এবং পরবর্তীতে যখন আন্দোলন করা হয় তারপর আরও অনেক শিক্ষার্থীকে আহত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদেরকে ওইভাবে দেখা হচ্ছে না, শিক্ষকরা ওইভাবে কোনো কিছু করছে না বা অথরিটিরাও কোনো হেল্প করছে না আমাদের শিক্ষার্থীদের এবং যারা আমাদের যে আক্রমণগুলো চালাচ্ছে তাদেরকে খুব সহজে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের আন্দোলনের এই উদ্দেশ্যটা হলো যেন আমাদের এই শিক্ষার্থীদের সেফটি সবার আগে আমাদেরকে দেখার হয় এবং এই আন্দোলনে যেন আমরা যারা আমাদেরকে আক্রমণ করেছে তাদের জন্য সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ক্ষুদ্র বিষয় নিয়ে ওখানে একটা কথা কাটাকাটি হয়েছে, তো কথা কাটাকাটির জায়গা থেকে একসময় ওটা একটু অন্যদিকে রূপ নেয় এবং ওটা একটা মারামারিতে রূপ পর্যায়ে নেয়। এখন আমরা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসি, এক জায়গায় একটা অন্য শহরে আসি, কারণ আমাদের নিরাপত্তা তো আসলে যেমন সরকারের টাকায় আমরা খুবই গর্বিতভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারের টাকায় আমরা পড়ি, আমরা সরকারের মানুষের ট্যাক্সের আমরা টাকায় আমরা পড়ি। এখন সেই সরকার বা সেই জনগণের কাছ থেকে যদি আমরা নিরাপত্তাটুকু না পাই তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক।